বুধবার মেগা নির্বাচন রাজধানীতে। আপের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় দিল্লির বিধানসভা নির্বাচনে এবারেও ত্রিমুখী লড়াই। আন্না হাজারের লোকপাল আন্দোলনে যোগ দিয়ে আম আদমি পার্টি তৈরি করার পর থেকেই রাজনীতিতে রকেটের মতো উত্থান অরবিন্দ কেজরিওয়ালের। 2013 সালে কংগ্রেসের সমর্থনে প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হন তিনি, কিন্তু 2 বছরের মাথায় কংগ্রেস সমর্থন তুলে নিলে 2015 সালের অন্তর্বর্তী নির্বাচনে চমকপ্রদ সাফল্য পান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মোট 70টি আসনের মধ্যে 67টি আসনই যায় আপের ঝুলিতে, বিজেপি পায় মাত্র 3টি। আর টানা 15 বছর ক্ষমতায় থাকা শীলা দীক্ষিতের কংগ্রেস নেমে আসে শূন্যে। সরকারি স্কুল ও হাসপাতালগুলির আমূল সংস্কারের ফল কেজরিওয়াল পান 2020তেও। পাশাপাশি তার নতুন প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে জল ও বিদ্যুৎ দেওয়া। ফলত সেবারেও আপের ঝুলিতে যায় 62টি আসন, বিজেপি আটকে যায় 8এই। ফের খাতা খুলতে ব্যর্থ হয় কংগ্রেস। যদিও লোকসভা ভোটের ক্ষেত্রে কিন্তু ফল হয়েছে উল্টো। 2014, 2019 ও 2024 টানা 3বারই দিল্লির মানুষ ভরসা রেখেছেন নরেন্দ্র মোদীর ওপরেই। 7টার মধ্যে 7টা আসনই জিতেছে বিজেপি। এবারের নির্বাচনেও কোমর বেঁধে নেমে পড়েছে 3 পক্ষই। পাল্লা দিয়ে রোড শো, জনসভা করেছেন কেজরিওয়াল, মোদী, অমিত শাহ, রাহুল, প্রিয়াঙ্কারা। বিজেপি কংগ্রেসের হাতে এবার প্রধান ইস্যু আবগারি দুর্নীতি ও যমুনার দূষণ। যদিও আবগারি দুর্নীতিকে সুকৌশলে পাল্টা ইস্যু করেছে আপও। কেজরিওয়াল সহ দলের একাধিক নেতা মন্ত্রী যত গ্রেপ্তার হয়েছেন ইডি সিবিআইয়ের হাতে, ততই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের সুর চড়িয়েছে আপ। তবে বিরোধীরা এবার যমুনা দূষণকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। রাহুল গান্ধী চলে গেছেন যমুনা পাড়ে দূষণ খতিয়ে দেখতে। অন্যদিকে এবারেও কেজরিওয়ালের ভরসা জনমুখী প্রকল্পের ঘোষণা। জিতলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি মহিলা সম্মান যোজনার টাকা এক ধাক্কায় 1000 থেকে বাড়িয়ে 2100 টাকা করার কথা আগেই জানিয়েছেন তিনি। সরকারি হাসপাতালে ষাটোর্ধ্ব সকল মানুষের যাবতীয় চিকিৎসা বিনামূল্যে করার প্রকল্পকেও প্রচারের ক্ষেত্রে সামনের সারিতে রাখছে আপ। ঝাড়ুর দুর্বার গতিকে কতটা বাধা দিতে পারে পদ্মফুল, হাতি বা আদৌ দাগ কাটতে পারবে কিনা দিল্লির জনগণ তা ঠিক করে দেবেন বুধবার। আর শেষ হাসি কারা হাসবেন তা পরিষ্কার হয়ে যাবে 8ই ফেব্রুয়ারি শনিবার ফলাফল ঘোষণার পর। নিউজ টাইম।